সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের প্রিন্স সিনেমায় আইটেম নাম্বারে কি তামান্না ভাটিয়া থাকতে চলেছে? দেখো, একটা বড় আপডেট উঠে এসেছে এরকম লেভেলে যে তারা বলিউডের কোনো একজন কাউকে আইটেম, মানে যে গানটা আছে সেটায় পারফর্ম করানোর কথা করা হচ্ছে। এবং এইরকম কাইন্ড অফ, মানে একের পর এক কিন্তু আপডেট মূলত শাকিব খানের সিনেমায় উঠে আসেই। এবং এই ব্যাপারগুলো এই কারণে উঠে আসে শাকিব খানের সিনেমায়, কারণ শাকিব খানের সিনেমাতে এই জিনিসগুলো সম্ভাব্য। মানে এটা কোনো, বলতে পারো যে, মানে ইললজিক্যাল কোনো আপডেট নয়। মানে এই বিষয়গুলো হতেই পারে। কিন্তু আমার মতামত অনুযায়ী একজন বলিউডের যে যদি কোনো নামকরা একজন বলো আর্টিস্ট বা কাউকে যদি নিয়ে আসা হয়েই থাকে, তাহলে সে একটা ভালো লেভেলের একটা ফিস নেবে। কারণ সে তো সেই ব্যাপারটা বুঝবে না যেটা কি জনরার সিনেমা বা কি কাজ। তো সেরকম কিছু একটা বুঝবে না সে। তো আমার মতামত অনুযায়ী যদি সেরকমই কিছু করা হয় বা সেরকমই কিছু একটা, মানে বড় লেভেলের একটা অ্যাক্ট্রেসকে নিয়ে আসা হয়, তো যে ফিজেতে তাকে নিয়ে আসা হবে, অলরেডি তোমরা যদি জানো যে প্রিন্সের যে ডিওপি অমিত রয়, তারই কিন্তু ইন্ডিভিজুয়াল ফিজ হচ্ছে প্রায় 1 কোটি টাকার উপরে। তো বুঝতে পারছো যে কি লেভেলের তারা প্ল্যানিং করেছে। তো সেখানে যদি এরকমই কাউকে নিয়ে আসা হয়, তাহলে তারা তার থেকে ভালো তো একটা কোনো অ্যাকশন সিকোয়েন্সের উপরে সেই খরচাটা আরো প্রপার ভাবে এক্সিকিউট করবে, বা কোনো ক্যারেক্টারের উপরে তারা আরো বেশি খরচা করবে। কারণ দেখবে, তুমি যদি দেখবে বরবাদ, আজ থেকে মানে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি, বা বাংলা সবচেয়ে বেশি, মানে কালেকশনের দিক থেকে বলো বা বাজেটের দিক থেকে বলো, সবচেয়ে বেশি বড় বাজেটের সিনেমা, প্রায় 17-18 কোটি টাকা বাজেট। কিন্তু তারপরেও যিশু সেনগুপ্তর ক্যারেক্টার মানে স্পেস পায়নি। মানে হিরো ভিলেন টাসেল কিন্তু অডিয়েন্স দেখতে পায়নি। তার কারণ কি? তার কারণ মেকার্সরা জানিয়েছে বা পরিচালক নিজে জানিয়েছে যে যে জায়গায় ক্লাইম্যাক্সটা তারা শুট করার কথা ভাবনা চিন্তা করেছিল, যেখানে শাকিব খান হেলিকপ্টার নিয়ে এলো লাস্ট সিনটায়, ওই জায়গাটার যে রেন্ট ব্যাপারটা, যে মানে ওই জায়গাটা, মানে মোটামুটি তাদেরকে 2 থেকে 3 দিনের মধ্যে শুটিং কমপ্লিট করতে হবে। মানে তাদের কাছেও একটা বাজেটের ব্যাপার থাকে না। বাংলা সিনেমা এই জিনিসে সাফার করে। তো এই সাফার গুলো আমার মনে হয় না যে করার থেকে, মানে একটা বড় কাউকে নিয়ে আসার থেকে, আমার মনে হয় যে এই যে জিনিসগুলোতে একটা জায়গা সাফার করে সেইগুলোর উপরে বেশি ফোকাস করা উচিত। দেখার যে সেটা আপকামিং দিনে কি হবে। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল। বাই।